আমার তো বোন আমাকে ফোন দিয়ে বলে যে বর্ষা চৌধুরী কোন দুঃখে রাসেল মিয়াকে বিয়ে করছে। তো আমি হেসে বললাম যে সুখে থাকলে ভূতে খিলায়। উনি এত নাম করা একটা মানুষ, কম বেশি ওনাকে চিনে, উনি সেলিব্রিটি। দ্বিতীয় কথা হচ্ছে উনি নিজে প্রতিষ্ঠিত, অর্থাৎ নিজে কর্ম করে খান, উনি অন্য কারো উপরে ডিপেন্ডেন্ট না। এত আত্মবিশ্বাস একটা নারী, সে কী করলো, কি ভাবনায় বা কোন দুঃখে উনি রাসেল মিয়ার মতো একটা মানুষকে বিয়ে করছে। যখন রাসেল মিয়াকে বিয়ে করে তখন ওনার ফেসবুক জুইরা বা ওনার সব জায়গায় মানুষ বলছে যে এই বিয়ে টিকবে না, প্রথম থেকেই বলা। আজকে যদি আমি ওনার জায়গায় থাকতাম, আমি কখনোই লো ক্লাসের কোনো লোককে বিয়ে করতাম না। আর সবচেয়ে বড় কথা, আমি যে ক্লাসের, আমি সেই ক্লাসের লোককে বিয়ে করব। হ্যাঁ, আমি বিধবা বা আমি ডিভোর্সি বা বাচ্চা আছে, ভালো কথা। কারো তো ওয়াইফ মারা যায় বা কেউ ডিভোর্সি, হ্যাঁ, এরকম অসংখ্য পুরুষ আছে, বাচ্চা কাচ্চা আছে বা বাচ্চা নাই, নিঃসন্তান, কিন্তু প্রতিষ্ঠিত। ওইসব পুরুষকে বিয়ে করলে সমস্যাটা কোথায় ছিল? আজকে উনি ওনার যে জায়গাটা, ওনার যে লেভেলটা থেকে যখন উনি নিচে নেমে আসছে, এই কারণেই আজকে উনি ভুক্তভোগী। ওই টাইমে হ্যাঁ, আমার বাচ্চাদের একটা বাবা দরকার, বাবার ভালোবাসা দরকার। বর্তমানে নিজের সন্তানকেই বাবারা ভালোবাসে না, পরকীয়া লিপ্ত হয়ে সংসার ভেঙে ফেলে, হ্যাঁ, সন্তানদেরকে ভালোবাসে না। সেখানে সৎ বাবা কীভাবে ভালোবাসবে? খুব কম পুরুষ সৎ বাবারা সন্তানদেরকে ভালোবাসে। আর উনি কি কারণে বা কিসের কারণে উনি বিয়ে করছে, এটাই আমি বুঝলাম না। কারণ আমি আমার লেভেলের একটা মেয়ে অশিক্ষিত হলে বিয়ে করা যায়, মানায় গোছায় নিতে পারে, বা একটা গরিব মেয়ে বিয়ে করলে একটা পুরুষ মানায় গোছায় নিতে পারে। কিন্তু একটা লো ক্লাসের একটা পুরুষকে এটাকে মানায় গোছায় নেওয়ার মতো? কারণ ওই পুরুষটা তো আপনাকে ভালোবেসে আসবে না। ওই পুরুষটা আসবে কি, ওই মেয়েটা প্রতিষ্ঠিত, ওই মেয়েটার কি আছে, আমি এগুলো ধ্বংস করতে আসব। আপনাকে তো দিতে আসবে না। আপনি যখন লেভেলে লেভেলে থাকবেন যে আপনার আছে ওরও আছে, তাহলে কি এখানে আর লোভ হবে না বা লালসা হবে না, বা আপনি ওই পুরুষটার কাছ থেকে নির্যাতিত হবেন না। আর যখন আপনি লো ক্লাসে চলে যাবেন, তখনই আপনাকে টাকার ব্লেম দিবে, তারপর বিভিন্ন হুমকি দিবে, ধুমকি দিবে, মারবে, ধরবে। এটা স্বাভাবিক কথাই, স্বাভাবিক। কে কি বলল সেটা দেখার বিষয় না। জীবনসঙ্গী চয়েস করতে হয়। যেমন অনেক মেয়েদেরকে দেখছি, অনেক বিবাহিত মেয়েরা, অনেক মেয়েদেরকে দেখি আনমেড ছেলেদেরকে পছন্দ করে। হ্যাঁ, আনমেড ছেলেদেরকে পাইতে পারে, বাদাইমা, বেকার, এগুলোরে বিয়ে করে পরে আবার সাফার করে। আর আমি বেশিরভাগই দেখছি সেকেন্ড যে বিয়েগুলো হয়, খুব কম ওই বিয়েগুলো আপনার টিকে। না হলে প্রত্যেকটা বিয়েই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একটা সময় পর ডিভোর্স হয়, বা মন মালিন্য থাকে, বা দূরত্ব বেড়ে যায়, বা একে অপরের পাশে থাকে না, এটাই হয়। তাই বুঝে শুনে কাজ করতে হয়। এই যে আমরা যারা আছি সমাজে, আমাদের এই যে বর্ষা এবং রাসেল মিয়ার বিয়েটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে না, আমরা কখনো ভুল করব না, ভুল মানুষকে নিব না, ভুল মানুষকে জীবনসঙ্গী করব না, ভুল মানুষের পিছনে আমরা হাঁটব না। কারণ আমরা যতক্ষণ ভুল মানুষকে চয়েস করব, ততক্ষণই আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। যখন আপনি একটা সঠিক মানুষকে চয়েস করতে পারবেন, আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আর সবচেয়ে বড় কথা কি, একটা পুরুষের উপর নির্ভর করে একটা সংসার, একটা নারীর উপরে কখনো নির্ভর করে না একটা সংসার। আজকে এই ঘটনা থেকেই কিন্তু আমরা অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা শিখি না বা আমরা বুঝতে চেষ্টা করি না। আমরা তো আবেগে বাঙালি, আমরা আবেগে হুটহাট একটা কাজ করে ফেলি। ওইটা করার আগে 7বার চিন্তা করতে, হ্যাঁ, পরিচয় হবে, মেসেঞ্জারে কথা হবে, হোয়াটসঅ্যাপে কথা হবে, দেখা হবে, ভালোবাসা হবে, সব কিছু হবে।
তাই তাড়াতাড়ি না জেনে না শুনে একটা ছেলে ম্যাচে থাকে, তার পরিবার নাই, পরিজন নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, চাল নাই, চুলো নাই, ওই ছেলেরা বিয়ে করবে? রুচির দুর্ভিক্ষ না হইলে তো ওই ছেলেরা কখনো বিয়ে করে না। বিয়ের পরে আবার শোনা যায় যে অন্য মেয়ের সাথে পরকীয়া আছে, তারপর প্লাস বউ আছে, বাচ্চা আছে। পুরুষ মানুষকে বিশ্বাস করা মানে হয়েছে বোকামি। কাছের মানুষগুলোরই তো বিশ্বাস করা যায় না, আর সেখানে অচেনা অজানা একটা পুরুষকে বিশ্বাস করা, এটা একটা নারীর জন্য অনেক বড় বোকামি। আর সবচেয়ে বড় কথা হলো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কারণ জীবনটা তোমার। আর সন্তান থাকলে তো কোনো প্রশ্নই ওঠে না যে আরেকটা বিয়ে করার, সন্তান নিয়ে বাকি সময় কাটাইয়া দেওয়া যায়। হ্যাঁ, জীবনে চলার পথে একটা ভালো বন্ধু লাগে, একটা ভালো বেস্ট ফ্রেন্ড লাগে, সেটা মেয়ে হোক ছেলে হোক লাগে, সবার জীবনে একটা ভালো একটা বান্ধবী লাগে বা একটা ভালো বন্ধু লাগে। তাই বলে যে একটা জীবনসঙ্গী বাছাই করার টাইমে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে আপনার জীবনটা ধ্বংস করে ফেলবেন, এটা উচিত না। এই যে এই দীর্ঘ 4টা মাস বিয়ের পরে তো বর্ষা চৌধুরী তো খালি বারবার বলতো রাসেল মিয়ার মতো ফেরেস্তাই আর খুঁজিয়া নাকি পায় নাই। এখন কারে বলবেন? তাই আমি সবসময় বলি, স্বামী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, এদেরকে নিয়ে কখনো গর্ববোধ করবেন না, কারণ মানুষের রূপ বের হইতে 5 মিনিট লাগে না। তাই সময় থাকতে বুঝে শুনে প্রতিটা ধাপ পার হইতে হয়। এটাই আমি আমার মামাতো বোনকে বললাম। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে আপনি দীর্ঘ সময় নেন, লং টাইম নেন, লং টাইম নিয়ে বুঝে শুনে তারপরে আপনি একটা সম্পর্ক তৈরি করেন, বিয়ে করেন, ঘর করেন, সংসার করেন। না হলে আপনি আজীবন একা থাকেন, কোনো সমস্যা নেই। কারণ কেউ তো আপনাকে মানসিক টর্চার করবে না, মারবে না, অত্যাচার করবে না, অবহেলা করবে না। পৃথিবীতে কি একটা নারীর জন্য সবচেয়ে বড় অপমানজনক যে কেউ আপনাকে অবহেলা করছে বা আপনাকে দিন রাত মানসিক টর্চারিং করতেছে, শারীরিক টর্চারিং করতেছে, এগুলো হচ্ছে একটা নারীর জন্য অপমান। তার চেয়ে একা থাকা অনেক শ্রেয় আমি মনে করি।